যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা গত জুমায় শহীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছিলাম। তার আগের জুমায় আমরা সংক্ষেপে জুলুমের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছিলাম। গত জুমায় যেহেতু সমসাময়িক বিষয় ছিল, এই জন্য শহীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিভাবে মারা গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদের মর্যাদার কথা বলেছেন, সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে জানার চেষ্টা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমরা আজকে আবারও জুলুমের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং জুলুম মানুষ কিভাবে নিজের উপরে করে, মানুষ কিভাবে জুলুম আল্লাহ তাআলার উপরে করে, মানুষ কিভাবে জুলুম পশু পাখির উপরে করে, আমরা এগুলো সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুলুম অত্যন্ত ভয়াবহ একটা পাপ, যার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিবেন। প্রথমত, মানুষ জুলুম করে শিরকের মাধ্যমে। শিরক করা এটা জুলুম, নিজের ওপরেও বড় জুলুম, আল্লাহ তাআলার ওপরেও বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে জানিয়েছেন, হযরতে লুকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে প্রথম নাম্বার উপদেশ ছিল লা তুশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে কোনো সময় কাউকে শরীক করিও না, আল্লাহর অংশীদারি কাউকে বানিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে বড় জুলুম। তাহলে শিরকের দ্বারা মানুষ আল্লাহ তাআলার উপরে জুলুম করে, শিরকের দ্বারা মানুষ নিজের উপরেও জুলুম করে। অর্থাৎ যখন কোনো মানুষ শিরক করে, তখন নিজের জন্য সে জাহান্নামকে ওয়াজিব করে নেয়। সেই গুনাহ যতক্ষণ পর্যন্ত সে মাফ না পাবে, সে জাহান্নামী হিসাবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহকে মাফ করবেন না। এটা কোন সময়? আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। কোন সময়? হাসরের ময়দানে। দুনিয়ার মধ্যে মানুষ শিরকি গুনাহ, বেদাতি গুনাহ জেনে না জেনে, বুঝে না বুঝে যতগুলোই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। তবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য গুনাহগুলো মাফ করলেও শিরকের গুনাহ আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাফ করবেন না। এমনকি মুশরিকের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরেও তাকাবেন না। সম্মানিত মুসল্লিন ইকরাম, শিরক এত বড় জঘন্যতম অপরাধ, যার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরেও তাকাবেন না হাসরের ময়দানে।
এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। তাদের জায়গা হবে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে। এজন্যই হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে বললেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না, আল্লাহ তাআলার অংশীদারি কাউকে বানিও না। আমরা ইবাদতের মাধ্যমে কথাবার্তায় অনেক ধরনের শিরিক করে ফেলি, যার দ্বারা আমরা আল্লাহ তাআলার উপরে জুলুম করি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, মাফ চাইব, তওবা করব, ইস্তেগফার করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানা অজানা শিরকি বিদআতি যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কিতাব আনার জন্য, তাওরাত কিতাব আনার জন্য যখন তুর পাহাড়ের দিকে রওনা করেছেন, তার কওমের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি আসার পরে দেখলেন যে তার কওমের লোকেরা গরুর বাছুরের পূজা করা শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানান যে হে মূসা, তোমার সম্প্রদায় বাছুরের যে পূজা করেছে এর দ্বারা আমি আল্লাহ তাআলার উপরে জুলুম করেছে এবং তারা নিজেদের উপরেও জুলুম করেছে। এই জন্য শিরিক অনেক বড় গুনাহ। শিরিক থেকে আল্লাহ তাআলা বাঁচার মতো আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শিরিক ইবাদতের মাধ্যমে মানুষ শিরিক করতে পারে, কথার মাধ্যমে করতে পারে। এরকম অনেক ধরনের উদাহরণ কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা দিয়ে রওনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে মূসা, তোমার সামনে যে একটা বড় পাথর দেখতেছো, এই পাথরের মধ্যে তুমি তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, পাথরটা মাঝখান দিয়ে ভেঙে গেল। তিনি খেয়াল করলেন যে ভিতরে আরো একটা বড় পাথর দেখা যায়। আল্লাহ তাআলা বললেন যে মূসা, এই পাথরের উপরেও বাড়ি দাও। বাড়ি দিলেন, সেই পাথরটাও ভেঙে গেল, দুই টুকরা হয়ে গেল। তিনি দেখতে পেলেন যে তার মধ্যে আরো একটা বড় পাথর দেখা যায়। আল্লাহ তাআলা বললেন যে মূসা, এই পাথরের উপরেও তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, সেই পাথরটাও ভেঙে গেল। তৃতীয় নাম্বার পাথরের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে আঘাত করো। পাথর যখন ভেঙে গেল, মূসা আলাইহিস সালাম বলেন যে আমি দেখতে পেলাম সেই জায়গার মধ্যে একটা বৃদ্ধ মানুষ বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, মালিক, এই রহস্যটা আমি বুঝতে পারলাম না। আপনি তিনবার পাথরের মধ্যে আঘাত করার জন্য বলেছেন। আপনার কথা অনুযায়ী পাথরের মধ্যে আঘাত করেছি, পাথর ভেঙে গেছে, কিন্তু পাথরের স্তরের মধ্যে দেখলাম একটা মানুষ, বৃদ্ধ মানুষ বসে বসে আপনার জিকির করতেছে। এর কারণটা কি? এই মানুষের পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা রে শোনো, আমাকে জিজ্ঞেস না করে তুমি
সেই ব্যক্তিকে জিজ্ঞেস করো এখানে সে বসে বসে কেন আমি আল্লাহ তাআলার জিকির করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মানুষটাকে ডাক দিয়ে বললেন, বাবা আপনি কতদিন ধরে এখানে বসে বসে আল্লাহ তাআলার জিকির করেন? সেই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, তবে আমি এখানে বসে বসে 450 বছর আল্লাহ তাআলার জিকির করি। একদিন দুই দিন নয়, 450 বছর ধরে আমি এখানে থাকি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এখানে বাইরে থেকে কোনো হাওয়া বাতাস আপনার কাছে প্রবেশ করে না? আপনি বেঁচে থাকেন কিভাবে? আপনি খাবারগুলো পান কিভাবে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, বাবারে শোনো, আমার যত জিনিসের প্রয়োজন হয় দুনিয়ার কোন মানুষের দেওয়ার প্রয়োজন হয় না। আমি যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি, যার নামের জিকির করে এখানে বসে বসে, সেই রব্বুল আলামিন আমার যা কিছুর প্রয়োজন হয় সব কিছুর আয়োজন করে দেয় আমার আল্লাহ। 450 বছর ধরে ধরে এখানে আমি আল্লাহ তাআলার জিকির করে ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3 বেলা ভালো ভালো খাবারের ব্যবস্থা করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নমুনা স্বরূপ আমি তার আশেপাশে দেখতে পেলাম তাজা তাজা ফলগুলো তার চারিদিক দিয়ে ছড়ানো আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সেই ব্যক্তিটা দেখায় বলে, ডাক দিয়ে বলে, শোনো গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফলগুলো দিয়ে আমার 3 বেলা মেহমানদারের ব্যবস্থা করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো আপনি বড়ই মাহবুব, বড়ই প্রিয়। সেই ব্যক্তি ডাক দিয়ে বলে, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যখন যেটা চাই আল্লাহ তাআলা আমাকে তখনই সেটা দিয়ে দেয়। তবে আমি 2টা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করেছি, এখন পর্যন্ত আমার 2টা দোয়া কবুল হয় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বাবা কোন কোন 2টা দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন কিন্তু কবুল হয় নাই? সেই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি 1 নাম্বার দোয়া করেছিলাম, আমি খবর পেয়েছি আমার জামানার মধ্যে নাকি নবী মূসা আছে। আমার মনে বড় ইচ্ছা একদিন মূসা নবীকে আমি প্রাণ ভরে দেখব। 2য় নাম্বার ইচ্ছা হলো তার হাতের 1 গ্লাস ঠান্ডা পানি আমি পান করব। এই 2টা আশা, এই 2টা দোয়া এখন আল্লাহ তাআলার কাছে আমার কবুল হয় নাই। আল্লাহ তাআলার কাছে আমি বারবার দোয়া করে কিন্তু দোয়াটা কবুল হয় নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার দিকে 2টা হাত প্রসারিত করলেন, বুকের সঙ্গে লাগায় ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা এই দোয়া আল্লাহ তাআলা আপনার কবুল করে নিয়েছেন। আপনি যার জন্য এতদিন দোয়া করেছেন, মূসা নবীকে আপনি একটা নজর দেখতে চান। আপনার দোয়া করার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। আপনি যে নবীকে দেখার জন্য এতদিন দোয়া করেন, আপনার দোয়াই চাওয়া সেই নবী আমি মূসা। আপনি প্রাণ ভরে দেখেন, মন ভরে দেখেন, দীর্ঘ সময় ধরে আল্লাহর বান্দা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় আছে, পলক ফেলে না। দীর্ঘ সময় যখন পার হয়ে যায়, মূসা নবী ডাক দিয়ে বলতেছেন, আপনার কি দেখা শেষ হয়েছে নাকি আমাকে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হ্যাঁ। বলে, আপনি অপেক্ষা করেন, আপনার জন্য আমি 1টা গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করি। এই কথা বলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে ঝর্ণার কাছে চলে যায়, কূপের কাছে চলে যায়, কোথায় ভালো স্বচ্ছ পানি পাওয়া যায়। দূর থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মশকের মধ্যে করে পানি নিয়ে আল্লাহর বান্দার সামনে এসে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে দেখে আল্লাহর বান্দার জিন্দা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। শুধু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় নাই, অল্প সময়ের ব্যবধানে তার হাড্ডি ব্যতীত যে সমস্ত গোশতগুলো ছিল সেগুলো পোকাতে খাওয়া শুরু করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগী নবী, সেজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করে, মালিক এটা কি আপনার ইনসাফ হলো নাকি, এটা কি আপনার বিচার হলো নাকি?
আপনার যে বান্দা 450 বছর এই পাথরের মধ্যে বসে বসে আপনারে ডাকলো, আপনার জিকির করলো, আপনার ইবাদত করলো, দুইটা মাত্র আশা মনের মধ্যে ছিল। এক নম্বর আশা আমি নবী মুসারে দেখা, দ্বিতীয় নম্বর আশা আমার হাতের একটা গ্লাস পানি পান করা। রব্বুল আলামিন একটা আশা পূরণ হলো, আর একটা আশা পূরণ হলো না। এর আগে আপনি তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে গেলেন। এটা কি আপনার ইনসাফ হলো নাকি? এটা কি বান্দার উপরে আপনার জুলুম হলো না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মুসা রে আবার বলো তো শুনি, আমার সেই বান্দা কতদিন ধরে পাথরের মধ্যে ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 450 বছর ছিল। মুসা রে বলো তো দেখি সেই জায়গায় খাবারের ব্যবস্থাগুলো কে করত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক আপনিই করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা যাকে আমি 450 বছর ধরে জান্নাতে খাবারগুলো খাওয়াইতে পারলাম, মুসারে বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তার একটা গ্লাস ঠান্ডা পানি পান করাইতে পারতাম না? মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ অবশ্যই পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসারে ওই পানিটা বান্দা আমার কাছে না চেয়ে কেন তোমার কাছে চাইলো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি নাই, এই জন্য বান্দারে তোমার হাতের পানি তার নসিবের মধ্যে আমি আল্লাহ তাআলা রাখি নাই। তবে বান্দার জিন্দেগির মধ্যে অনেক বেশি ইবাদত, অনেক বেশি সওয়াব জমা হয়েছে, এই জন্য তার আশাটা আমি আল্লাহ তাআলা পূরণ করতে দেই নাই। এই আশাটা অপরিপূর্ণ অবস্থাতেই দুনিয়ার জমিন থেকে তারে নিয়ে গেলাম। অল্প সময়ের মধ্যে তার শরীরের গোশতগুলো পোকা দিয়ে খাওয়ায় ফেলেছি। এর বিনিময়ে আমি আল্লাহ তারে মাফ করলাম। দুনিয়াবাসীরা শিক্ষা দিলাম, এই জাররা থেকে জাররা পরিমাণ যে কথার মধ্যে শিরিক আছে, এই শিরিকও যাতে করে বান্দা না করে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য শিরিক এত বড় অপরাধ, এই কথাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নিতে পারেন নাই। আমরা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে জুলুম করি। আল্লাহ তাআলা এই শিরিক থেকে বাঁচার মতো আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার জুলুম হলো, তাহলে শিরিকের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার উপরে জুলুম করি। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার লোক দেখানো ইবাদত, এটাও হচ্ছে জুলুম, এটাও হচ্ছে শিরিক। হাসরের ময়দানে যারা লোক দেখানো ইবাদত করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন আর বলবেন যে শোনো, যাদেরকে দেখানোর জন্য তোমরা ইবাদত করেছিলে তারা আজকে হাসরের ময়দানে আছে, তোমরা তাদের কাছে যাও, তাদের কাছ থেকে তোমার ইবাদতের সেই প্রাপ্যটা বুঝে নাও। আচ্ছা বলেন দেখি, দুনিয়ার মধ্যে কি এমন কেউ আছে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ব্যতীত মানুষের প্রাপ্য, মানুষের অধিকার বুঝিয়ে দিতে পারে? কেউ না। এই জন্য মানুষকে দেখিয়ে যদি কেউ কোনো ইবাদত করে, ইবাদতের মধ্যে যদি লৌকিকতা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সেই ইবাদত তো কবুল করবেন না, পক্ষান্তরে যাদেরকে দেখানোর জন্য সে ইবাদত করেছে তাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা মসজিদের মধ্যে বসে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। দাজ্জাল, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আমাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি সম্পর্কে আলোচনা করতেছিলে? আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছি। নবীজি বললেন, এই দাজ্জালের থেকেও কি ভয়ঙ্কর একটা পাপের কথা, একটা অপরাধের কথা তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ বলেন, দাজ্জালের থেকেও বড় অপরাধ কি, বড় পাপ কি আছে এবং ভয়ঙ্কর জিনিস কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের থেকেও ভয়ঙ্কর হলো লৌকিকতা, লোক দেখানো ইবাদত। আমি যখন একা একাই যখন নামাজ পড়ি, আমার 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে 2 মিনিট। ওই নামাজে যখন আমি মানুষের সামনে পড়ি, আমার 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট। তাহলে এক সময় লাগলো 4 রাকাত নামাজে 2 মিনিট, অন্য সময় লাগলো 4 রাকাত নামাজে 10 মিনিট। এই যে 8 মিনিট সময় আমি বৃদ্ধি করলাম একই নামাজের মধ্যে, এই সময়টা কি আমি আল্লাহ তাআলার জন্য দিলাম নাকি মানুষকে দেখানোর জন্য করলাম? একা একাই যখন নামাজ পড়ি, কেউ নাই, নামাজ আস্তে পড়লেই কি
জোরে পড়লেই কি, বিদ্যুৎ গতিতে নামাজ চলতেছে। আর যখন মানুষের সামনে যখন নামাজ পড়ে তখন ধীরে সুস্থে রুকু সেজদা করি, যাতে করে মানুষ বলে না লোকটা খুব আস্তে ধীরে নামাজ পড়ে। এর বিনিময় আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি বিনয়ের সাথেই নামাজ পড়ে আল্লাহ তাআলার জন্যই, মানুষকে দেখানোর জন্য না, সে আল্লাহর জন্যই নামাজ পড়ে বিনয়ের সাথে আস্তে ধীরে খুশু খুজুর সহিত মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তারপরেও যদি মানুষ তার প্রশংসা করে যে সেই ব্যক্তিটা অনেক ভালো ধীরে সুস্থে নামাজ পড়ে, সেও কি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো বিনিময় পাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, সে আল্লাহ তাআলার কাছ থেকে অবশ্যই বিনিময় পাবে, প্রতিদান পাবে। তবে সে যে আল্লাহ তাআলার জন্য ধীরে সুস্থে ইবাদত করে, এর নগদ প্রতিদান হলো মানুষ তাকে দুনিয়ার জমিনে ভালো বলে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য সমস্ত ইবাদত করা লাগবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা হজ হোক, সেটা যাকাত দেওয়া হোক, সমস্ত ইবাদত গুলো, দান হোক, সাদাকা হোক, সব ইবাদত করা লাগবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এর মধ্যে কোনো লৌকিকতা, কোনো রিয়া করা যাবে না। মানুষকে দেখানোর জন্য যদি মানুষ লক্ষ লক্ষ টাকা যদি দান করে, এটা যদি হয় মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে এর বিনিময় সে কিছু পাবে না। আর সে যদি অল্প কিছু যদি দান করে, আর এটা যদি হয় আল্লাহ তাআলার জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প দানকে উহুদ পাহাড় সমান বানায়া বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আমরা যে কাজ করি না কেন একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করব, দুনিয়ার কাউকে দেখানোর জন্য করব না। কারণ দুনিয়ার কারো কাছ থেকে আমি প্রতিদান নেব না। আমাকে যিনি প্রতিদান দেবেন তিনি হচ্ছেন আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাক দিবেন। আলেম যারা ইলম অর্জন করেছো, যারা আলেম হয়েছো, আল্লাহ তাআলা ডাক দিবেন, বলবেন যে বান্দা আলেম কেন হয়েছিলে, হাফেজ কেন হয়েছিলে? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার কোরআন মুখস্থ করেছে, অন্তরের মধ্যে রেখেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। আলেম হয়েছে, জ্ঞান অর্জন করেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি হাফেজ হয়েছো, তুমি আলেম হয়েছো, মাওলানা হয়েছো, মুফতি হয়েছো, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না। তুমি এটা হয়েছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় হাফেজ বলবে, মানুষ তোমাকে বড় বুজুর্গ বলবে, বড় মুফতি সাহেব বলবে, মানুষকে দেখানোর জন্য তুমি এগুলো করেছো। অতএব এর প্রতিদান আমি আল্লাহ তাআলার কাছে তুমি কিছুই পাবে না। দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবেন, বান্দা দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা দান করেছো, অনেক সম্পদ দান করেছো, কিসের জন্য? বলে আপনার জন্যই দান করেছে। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলতেছো। মানুষ তোমাকে দানবীর বলবে, হাতেমটাই বলবে, দানশীল বলবে, এই জন্য তুমি দান করেছো। অতএব মানুষ তোমাকে দুনিয়ার জমিনে বলেছে, দুনিয়ার প্রাপ্য দুনিয়াতেই মিটে গেছে, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তুমি আর কিছুই পাবো না। আল্লাহ তাআলা শহীদদেরকে ডাক দিবেন, শহীদদের সনদ, রক্ত মাখা শরীর নিয়ে শহীদরা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, শহীদরা রে, দুনিয়ার জমিনে যুদ্ধ করেছিল কার জন্য? শহীদরা নিজের ক্ষতস্থান দেখায় ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার দ্বীনকে জিন্দা করার জন্য যুদ্ধ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শহীদ রে, না না, আমার দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্য তোমার মনের মধ্যে থাকলো, ভিন্ন একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে, মানুষ দুনিয়ার জমিনে তোমাকে বড় বীর বলবে, মানুষ তোমার দুনিয়ার মধ্যে বড় সুনাম করবে। জিহাদের ময়দানে বীরের বেশে তুমি জিহাদ করেছো, মানুষ তোমার প্রশংসা করবে। এটা তোমার অন্তরের মধ্যে ভাব ছিল, এই জন্য জিহাদের ময়দানে গেছো, মানুষ তোমাকে বীর বলেছে, ভালো যোদ্ধা বলেছে, মানুষ তোমাকে শক্তিশালী বলেছে। দুনিয়ার জমিনের প্রাপ্য দুনিয়ার জমিনে পেয়ে গেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আর কিছু তোমরা পাবে না। এরকম ভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ডাক দিবেন, একে একে তার ইবাদতের ব্যাপারে জিজ্ঞেস করবেন। বান্দা বলবে যে আপনার জন্যই করেছি। আল্লাহ বলবেন আমার জন্য করো নাই,
এটা করেছিল তোমরা মানুষের জন্য, অতএব মানুষ তোমাকে এটা বলেছে, এটা দুনিয়ার জমিনে তোমরা পেয়ে গেছো, আমি আল্লাহ তাআলার কাছ থেকে আর তোমরা কিছু পাবে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য লৌকিকতা ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যই ইবাদত করার মতো আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে দ্বিতীয় নাম্বার গেল কি? লোক দেখানো ইবাদত, এটাও জুলুম। 3 নাম্বার, পাপের মাধ্যমে নিজের উপরে জুলুম। পাপের মাধ্যমে নিজের উপরে জুলুম মানে মানুষ যখন কোনো পাপ করে, মানুষ যখন কোনো অন্যায় করে, মানুষ যখন কোনো অপরাধ করে, তখন সে জাহান্নামের আসামি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার কাছে সেই পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা না চায়। তাহলে আমি গুনাহ করলাম, আমি পাপ করলাম, আমি শিরিক করলাম, আমি লোক দেখানো ইবাদত করলাম। আচ্ছা বলেন দেখি, শিরিক যে করেছে জাহান্নামের মধ্যে কি শিরিককে পোড়ানো হবে না মুশরিককে পোড়ানো হবে? যে মুশরিক, যে শিরিক করে সে মুশরিক। আমি যে পাপ করলাম, ওই পাপটাকে, ওই গুনাহটাকে তো জাহান্নামে দেওয়া হবে না, যে পাপী যে অন্যায় করেছে তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আমি একটা অন্যায় করলাম, এর কারণে আমি জাহান্নামের আসামি হলাম। আচ্ছা বলেন দেখি, এর দ্বারা আমি আমার নিজের উপরে কি জুলুম করলাম না ইহসান করলাম? নিঃসন্দেহে জুলুম করেছি, কারণ আমি আমার নফসকে, আমি আমার শরীরকে জাহান্নামের জন্য উপযোগী করেছি। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য মানুষ পাপ করবে, এটা স্বাভাবিক কথা। তবে পাপ করার পরে, গুনাহ করার পরে চুপচাপ বসে না থাকা, চুপচাপ বসে না থাকা, পাপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করানোর জন্য আমার ভাইয়েরা যখন অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, গোসল করানোর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের দিকে যখন পানি দেওয়ার জন্য, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা যখন একদিকে যখন কাত করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোসল করানোর সাহাবীদের মধ্যে আমিও ছিলাম। সেই জায়গার মধ্যে দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে চাবুকের আঘাতের দাগগুলো দেখা যায়। হযরত ওমরের শরীরের মধ্যে চাবুকের আঘাতের দাগ দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম, এই সমস্ত চাবুকের আঘাতের দাগগুলো কোথা থেকে আসলো? তার পরিবারের লোকজনের কাছে গেলাম জিজ্ঞেস করার জন্য, কি ব্যাপার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে, পিঠের মধ্যে কেমন যেন দাগগুলো দেখা যায়, চাবুকের আঘাতের দাগ দেখা যায়, কারণটা কি? পরিবার থেকে ডাক দিয়ে বলল, আপনারা শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারাটা দিন যখন রাষ্ট্রের কাজগুলো পরিচালিত করতেন, রাষ্ট্রের কাজগুলো শেষ করার পরে রাতের বেলা যখন বাসায় আসতেন, বাসায় আসার পরে তিনি কিছু সময় এক রুমের মধ্যে ঢুকে যেতেন। রুমের মধ্যে প্রবেশ করার পরে তিনি সারাদিনে কয়টা নেক আমল করেছেন, কয়টা গুনাহ করেছেন, তিনি কাগজের মধ্যে লিপিবদ্ধ করতেন। হিসাব করার পরে যদি দেখা যেত সারাদিনের মধ্যে তার অন্যায়টা বেশি হয়ে গেছে, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কল্পনাও করা যায় না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এরকম ভাবে সারাদিন নেকের থেকে গুনার কাজ বেশি করবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন মনে হয়েছে না না, আমার ইবাদতের তুলনায় মনে হয় আমার গুনার কাজটা বেশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘরের দেওয়ালের মধ্যে একটা চাবুক লটকানো ছিল, চাবুক দিয়ে তিনি নিজেই নিজের পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করতেন আর ডাক দিয়ে বলতেন, রে খাত্তাবের পুত্র ওমর, আজকে সারাদিন যে গুনার থেকে, নেক আমলের থেকে গুনার কাজ বেশি করে ফেলেছিস, শুধরায়া যা, অল্পদিন পরে তুই কবরের বাসিন্দা হয়ে যাবি। গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাস, কবরের মাটি কোন সময় তোর সঙ্গে ভালো ব্যবহার করবে না। পরিবারের লোকজন ডাক দিয়ে বলে, শোনেন, আমার বাবার প্রতিদিনের হিসাব এমনটা ছিল, হতে পারে এই চাবুকের দাগগুলো তার পিঠের মধ্যে থেকে গেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, আমার
হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন হযরতে ওমর। তারপরে সারা গুনার হিসাব নিকাশ যদি তার কাছে মনে হয় আমি অপরাধ বেশি করেছি, নেক আমল কম করেছি, তাদের ইবাদতের কাছে তো আমাদের ইবাদত তো নিয়ে যাওয়াই যাবে না। সম্মানিত ভাইরা আমার, কিন্তু তাদের কাছে তাদের ইবাদতটা যদি তুচ্ছ মনে হয়, আমাদের ইবাদতের কি অবস্থা, আমাদের গুনার কি অবস্থা। সারাটা জীবন আমাদের ব্যয় হয়ে চলে গেল 50 বছর, 60 বছর, 70 বছর। আমার ভাইয়েরা, নিজের জীবন থেকে আমরা 60 বছর, 70 বছর নিজের জীবন থেকে চলে গেল, 25 বছর, 30 বছর নিজের জীবন থেকে চলে গেল, কিন্তু জীবনে কোনোদিন হিসাবটা মিলালাম না, গুনাহ বেশি করেছি না নেক আমল বেশি করেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা চমৎকার কথা আছে। তিনি বলেন যে তুমি তোমার মনকে জিজ্ঞেস করো, তোমার মন যদি সাক্ষী দেয় যে তোমার ইবাদত বেশি, তুমি জান্নাতের মধ্যে যাবা, তবে তুমি ধরে নিও যে তুমি জান্নাতের মধ্যে যাবা। আর যদি তোমার মন সাক্ষী দেয় না আমার গুনাহ বেশি, জাহান্নামে জান্নাতে যাওয়ার মতো এখনো আমি উপযোগী হই নাই, তাহলে তওবা করে ফিরে আসো, জান্নাতের উপযোগী হয়ে কবরের মধ্যে যাও। আচ্ছা বলেন দেখি, আমরা যে অন্যায় করি, যে অপরাধ করি, বুকের মধ্যে হাত দিয়ে কি বলতে পারবো যে আমি জান্নাতের মধ্যে যাব? হয়তো মুখের জোরে বলে দেওয়া যায় যে হ্যাঁ আমার ইবাদত অনেক বেশি, জান্নাতের মধ্যে যাব, কিন্তু আমরা যদি নিরিবিলি, কাউকে বলার কোনো প্রয়োজন নাই, একা একাই বসে যদি নিজেকে যদি জিজ্ঞেস করি যে আমি কতটুকু নেক আমল করেছি, কতটুকু গুনাহ করেছি, খালি চক্ষু বন্ধ করবেন, 12 বছর আগে কার গাছের পেঁপে চুরি করে খাইছেন সেটাও চোখের সামনে আসবে। কথা বলেন ঠিক না? 50 বছর আগে আপনি কার গাছের আম চুরি করেছিলেন, আপনি কার জমি দখল করেছিলেন, কাকে থাপ্পড় মেরেছিলেন, কার উপর অন্যায় করেছেন, অপরাধ করেছেন, 70 বছর আগে করেছেন, আপনি 70 বছর পরে চোখ বন্ধ করে মনে হবে যেন সেটা আপনি কালকেই ঘটাইছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের বাড়ির মধ্যে আয়না আছে। সহজে বোঝার জন্য ড্রেসিং টেবিল আমাদের বাড়িতে, প্রায় সবার বাড়িতে আছে। হযরতে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আয়না সবার বাড়িতে আছে। আয়নার সামনে যদি মানুষ দাঁড়িয়ে যায়, তার কোথায় চোখ কোথায় নাক এটা তো বোঝা যায়। যদি কোথাও যদি দাগ থাকে, কোথাও যদি ময়লা ভরে থাকে, স্পষ্ট ভাবে আয়নার মধ্যে বোঝা যায়। তার চেহারার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে, কোনো ময়লা যদি থাকে, কোনো দাগ যদি থাকে, কোনো ত্রুটি যদি থাকে, এটা সঙ্গে সঙ্গে ওই আয়নার সামনে ধরা পড়ে যায়। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আয়নার সামনে দাঁড়ালে মানুষের চেহারার দোষ ত্রুটিগুলো ধরা পড়ে যায়, কিন্তু মানুষের বিবেকের একটা আয়না আছে। এই আয়নার সামনে যদি মানুষ যদি নিজেকে যদি দাঁড় করায়, তাহলে তার জিন্দেগির যতগুলো গুনাহ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, ত্রুটি আছে, সবগুলো বিবেকের আয়নার সামনে ধরা পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমরা কোন সময় কোন অপরাধ করেছি, কোন পাপ করেছি, আমাদের সব মনে আছে। কার হক নষ্ট করেছি, কার পকেট থেকে টাকা চুরি করেছি, কোন ভাইকে কষ্ট দিয়েছি, কাকে ঠকিয়েছি, সবগুলো আমাদের মনে আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, পাপ থেকে নিজেকে পবিত্র করে তারপরে কবরের মধ্যে যাওয়া। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি পাপ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে আমি বলতে পারি না যে আমি জান্নাতি। আমি তখন বলতে পারি যখন আমার আমল সুন্দর হবে। তবে মুআমালাত, মুআশারাত সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। একটা মানুষের হক, একটা আল্লাহ তাআলার হক। বান্দা যদি আল্লাহ তাআলার কোনো হক যদি নষ্ট করে থাকে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার সেই সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিতে পারেন। ধরেন আপনার বয়স এখন 50 বছর, জীবনে 20টা বছর আপনি নামাজ পড়েন নাই, 20 বছর থেকে 20 বছর পরে আপনি নামাজ শুরু করেছেন, তারপর থেকে আপনি কন্টিনিউ নামাজ পড়েন, আর আপনি নামাজ ছাড়েন নাই। আল্লাহ তাআলার কাছে অতীতে যে নামাজগুলো পড়েন নাই তার জন্য আপনি মাফ চেয়েছেন, তওবা করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই নামাজ না পড়ার কারণে আপনাকে শাস্তিও দিতে পারেন, আবার ইচ্ছা করলে এটা আল্লাহ তাআলার হক, আপনাকে মাফও করে দিতে পারেন যে অন্য ইবাদতগুলো সুন্দর, যাক এই ইবাদতগুলো করে নাই, ভুল বুঝতে পেরেছে, আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম।
এটা আল্লাহর হক, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। তবে কোন মানুষ যদি মানুষের হক যদি নষ্ট করে, আমি আমার ভাইয়ের হক নষ্ট করেছি, বোনের হক নষ্ট করেছি, মা বাবার হক নষ্ট করেছি, স্ত্রীর হক নষ্ট করেছি, স্ত্রী স্বামীর হক নষ্ট করেছে, ভাই বোনের হক নষ্ট করেছে, বাবা মা সন্তানের হক নষ্ট করেছে, আমি পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়েছি, পাড়া প্রতিবেশী আমাকে কষ্ট দিয়েছে, এই যে মানুষের মধ্যে মানুষ মানুষকে কষ্ট দেওয়া, হক নষ্ট করা, এগুলো যদি মানুষ যদি মানুষের কাছে যদি ক্ষমা যদি না যদি চায়, না যদি পায়, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। অর্থাৎ আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি, সেই টাকা আপনার কাছ থেকে আমাকে মাফ নিতে হবে, এরকম না যে আপনার 1 লাখ টাকা আমি আত্মসাৎ করলাম আর মক্কায় গিয়ে হজ করলাম, যে আল্লাহ সেই মারা টাকা দিয়ে আমি হজ করলাম, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ বলে তোর এই হজের কোনো দরকার নাই। বোন বাবার ওয়ারিশ সূত্রে যে সম্পত্তি পেত, আমি পেয়েছি 10 বিঘা, আমার বোন পাবে 5 বিঘা, বোনকে লামসাম 2 বিঘা বুঝাই দিয়ে আরো 3 বিঘা জমি আত্মসাৎ করলাম, আর ওই জমি দিয়া বা অন্য টাকা দিয়া আমি 5 বার হজ করলাম। মানুষ মনে করলো বড় পরহেজগার, খানায় কাবায় সুমা দিয়া পাথর গর্ত করে বাড়াইছে, প্রতি বছর বছর হজ যায়। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এ কথা মানুষ বলতে পারে, তবে আমার বোন আমাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাফ পাবো না, ওই হজ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ এটা বান্দার হক। এরকম ভাবে প্রত্যেকটা হকের ব্যাপারে সতর্ক থাকা। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য মানুষের দ্বারা পাপ হবে, অন্যায় হবে, অপরাধ হবে, মানুষ এর দ্বারা নিজের উপরে জুলুম করে, তাহলে 3 নাম্বার পাপের মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। পাপ আল্লাহর সঙ্গে, আল্লাহর যে ইবাদত গুলো যেগুলো আছে সেগুলো ছেড়ে দিলে সেগুলো পাপ হয়, মানুষের যেগুলো হক আছে সেগুলো নষ্ট করলে পাপ হয়। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, মাফও করতে পারেন। কিন্তু বান্দার হক যদি মানুষ যদি নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবেন না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে আমরা মানুষ যতভাবে জুলুম করে তার মধ্যে 3 নাম্বার প্রকার পর্যন্ত আমরা আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে তারপর থেকে আমরা সামনে জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ।